প্রতি বছরই ডিসেম্বর এবং জানুয়ারির দিকে আমাদের প্ল্যান থাকে কুমিল্লা যাওয়ার আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এইবারও বছরের শেষের দিকে আমরা গিয়েছিলাম কুমিল্লাতে। তো প্রথমে হচ্ছে আমি আমার বড় ননাসের বাড়ি গিয়েছি, সেখান থেকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি গিয়েছি। তো এখন হচ্ছে রেডি হচ্ছি আমার বড় ননাসের বাড়ি যাব সেই উদ্দেশ্যে। বড় আপার বাড়িও হচ্ছে কুমিল্লাতে, তো আগে আপার বাড়িতে যাব, তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাব। এই তো বুড়ি এখন ফুপিকে আগায় দিতে যাচ্ছে। ইদানিং আমরা চলে আসলে আমাদের ঘরে গিয়ে একটু পরপর খুঁজে আসে যে আমরা আসছি কিনা। এইবার কুমিল্লা যাওয়ার সময় কি কাণ্ড যে হলো, ড্রাইভার ছিল না, আমরা ভেবেছিলাম গাড়ি করে যাব। তা আম্মু সবসময় বলে লং জার্নিতে ছোট গাড়িতে না যাওয়াই ভালো, বাসে করে চলে যাও। আমরাও ভাবলাম 2 ঘন্টার জার্নি, বাসে করে চলে যাই। কিন্তু বাস থেকে নামার সময় ল্যাপটপের যে ব্যাগটা উপরে রাখা হয়েছিল সেটা রেখেই আমরা নেমে গেছি। একদমই ব্যাগের কথা খেয়াল ছিল না। আসলে এত দ্রুত চলে আসছি, আমাদের ব্যাগ যে উপরে এটা একদমই মনে ছিল না। বাসের মধ্যে এই চানাচুর বানানো খেয়েছিলাম, এই এতটুকু ভিডিও দিয়ে আমি আমার ব্যাগটা ফিরে পেয়েছিলাম। বাস থেকে নেমে আরো পরে আমাদের ব্যাগের কথা মনে পড়েছে। আমরা বাসের কাউন্টারে ফোন দিয়েছিলাম, কিন্তু আমাদের বাসের টিকিট ছিল না। টিকিট না থাকার কারণে আসলে কোনোভাবেই কোনো হেল্প পাচ্ছিলাম না। তো প্রিয়র বাবার যে সাংবাদিক ফ্রেন্ডরা ছিল কুমিল্লাতে, ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়, ওনারা অলরেডি বাস স্ট্যান্ডে ছিলেন। আর প্রিয়কে প্রিয়র ফুপুর কাছে রেখে তারপরে আমরাও সন্ধ্যার সময় চলে আসি বাস স্ট্যান্ডে। আমরা তিশা প্লাস বাসের অফিসে যাই, গিয়ে হচ্ছে ভিডিওটা দেখানোর পর ওনারা ভিডিও দেখেই বুঝতে পারে যে কোন বাস। পরবর্তীতে ওনারা বাস সার্চ করে আমাদের ব্যাগটা খুঁজে পায়। ব্যাগ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যে কি পরিমাণ টেনশন কাজ করছিল, কারণ ল্যাপটপ ছাড়াও আমাদের ব্যাগের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, অনেক পেন ড্রাইভ ছিল যেটার মধ্যে প্রয়োজনীয় অনেক কাগজপত্র ছিল। যাক, ফাইনালি ব্যাগটা পাওয়া গেল।